সমুজ্জ্বল, এরকম করো না আমার সঙ্গে। আজ তুমি কমিট না করায় আমাকে এখানে সংসারে বসতে হয়েছে। তুমি যদি এখনো কিছু না বলো, কাল হয়তো এইভাবেই আমাকে বিয়েটাও করে ফেলতে হবে। প্লিজ সমুজ্জ্বল, প্লিজ। কি রে, ওরা জিজ্ঞেস করছে, জবাব দে। কিরে, চুপ করে রইলি কেন? কিছু বল। না আসলে আমি ঠিক। কি হয়েছে মা? শরীর খারাপ? মুখটা এমন শুকনো লাগছে কেন তোমার? হ্যাঁ রে মা, তোর শরীর খারাপ লাগছে না তো? জল টল খাবি কিছু? না শরীর কেন খারাপ হবে, আমি ঠিক আছি। ও মনে হয় একটু নার্ভাস হয়ে গেছে, তাই না? কি কঙ্কাবতী, তুমি কি নার্ভাস হয়ে গেছো? নার্ভাস লাগছে? এই দেখো দেখো, একদম ঘাবড়ানোর মতন কিন্তু কিচ্ছু হয়নি। আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি মনে করছো আমরা খুব খারাপ লোক? একদম তা কিন্তু নয়। শোনো, আমাদের ইচ্ছা তোমাকে আমরা পার্মানেন্টলি আমাদের বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ অবশ্যই তোমার যদি মত থাকে তবেই, তাই একদম টেনশন করো না প্লিজ। আচ্ছা ও নার্ভাস কেন হবে না বলো তো? হুট করে এতগুলো অচেনা লোক ওর বাড়িতে এসে ওকে সবাই মিলে ঘিরে ধরে এত রকম প্রশ্ন করছে, নার্ভাস হওয়াটাই তো স্বাভাবিক। আর ওর বয়সটাই বা কত? এত ছোট পুচকে একটা মেয়ে। না না, বাচ্চা মেয়ে হলে কি হবে, ও কিন্তু খুব স্মার্ট, একটুও ভয় পায়নি। ও কঙ্কা, মা এসো এসো, আমার পাশে এসে বসবে, এসো তো, এসো বসো। এই তো আমার বৌমারা না ভুল কিছু বলেনি, একদম ঠিক বলেছে। ভারী সুন্দর মুখখানা, একেবারে যেন মা লক্ষ্মী। শোনো, আমি অর্জুনের ঠাকুমা, বাড়ির সবার বড় তো, সেই জন্য সবাই কিন্তু আমার কথা শোনে। আমার ঠাম্মির কথাও সবাই শুনে চলে, ইনফ্যাক্ট দাদু। ওই দেখো আমার নাতনি কিরকম আমার প্রেস্টিজের গ্যামাক্সিন করে দিল। মারে, এরকম কথা বলতে নেই। চুপ করো না। তার মানে তুমি কি বলতে চাইছো? তুমি নার্ভাস হওনি তাই তো? না। তাহলে দাদা তোমাকে যে প্রশ্নটা করলো তুমি তার উত্তর দিলে না কেন? মানে শুনতে পাওনি? আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম, তাই শুনতে পাইনি, সরি। ও আচ্ছা, তার মানে তুমি একটু ভাবুক প্রকৃতির আছো তাই তো? হ্যাঁ তাজা বলেছেন, আমার ভাই যে একটু ভাবুক প্রকৃতির, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই নাকি? তা পদ্য ফদ্য কিছু লেখা হয় নাকি? পদ্য লেখো, আমার কিন্তু তাতে কোনো আপত্তি নেই, বুঝেছো? না আমি কবিতা লিখি না, রাদার বলা ভালো আমার কবিতা লেখার মতো যোগ্যতা নেই। পদ্য কবিতা টবিতা লিখতে গেলে যোগ্যতার দরকার হয় নাকি? শোনো আমি তোমাকে বুঝিয়ে দিই। তুমি একটা বাংলা ডিকশনারি নেবে, তার থেকে দাঁত ভেঙে যাওয়ার মতো কয়েকটা শব্দ এক জায়গায় করে একটা কৌটোয় ভরে দেবে, ভালো করে কৌটোটা নাড়াবে, বুঝতে পারলে? নিয়ে তারপর ছড়িয়ে দেবে। এবার শব্দগুলো পাশাপাশি যেভাবে পড়ছে ওকে পড়তে দাও, দেখবে একটা কবিতা হয়ে গেছে। যদি মানে বেরোলো তো বেরোলো, যদি মানে না বেরোলো তো আরো ভালো।
যদি বোঝা না যায় কবিতা, তাহলে জেনে রাখো তোমার জন্য একটা একাডেমি পুরস্কার বাঁধা। কি বলেন গাঙ্গুলি বাবু? হ্যাঁ, আমার কিন্তু সেরকম একেবারেই মনে হয় না। তাই বুঝি? তা তোমার কি মনে হয় একটু শুনি। কবি জীবনানন্দ দাশ, সুভাষ মুখোপাধ্যায়, বিষ্ণু দে, শক্তি চট্টোপাধ্যায়, তারপর ধরুন শঙ্খ ঘোষ, অরুণ মিত্র, নীরেন চক্রবর্তী, এরা সবাই খুব একটা কঠিন ভাষায় কবিতা লিখেছেন বলে আমার মনে হয় না। মানে এদের কবিতা বোঝাটা খুব একটা কঠিন কাজ নয়। এদের মধ্যে কেউই শব্দ ছুঁড়ে কবিতা লিখতেন হিটা বলার ধৃষ্টতা আমার নেই। আর কবিতা বুঝতে পারা না পারা সবটাই আপেক্ষিক, তাই না? বাহ, খুব সুন্দর বললে তো তুমি। তুমি কবিতা পড়তে ভালোবাসো মনে হচ্ছে। তুমি কি এই সব কবির কবিতা পড়েছো? এরা সকলেই আমার খুব প্রিয় কবি। শুনছিস অর্জুন, একটু সাবধানে থাকিস বাবা। তোর তো আবার কবিতার সঙ্গে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব। বলছিলাম যে সামনে তো তোমার এম এর ফাইনাল পরীক্ষা। হ্যাঁ, তা ফাইনালের পরে তোমার প্ল্যান কি? সেরকম কিছু এখনো প্ল্যান করিনি, ভাবিনি। একদম ঠিক করেছো। মানে এই যে তোমার কোনো প্ল্যান নেই, তুমি খুব ভালো কাজ করেছো। কারণ বাড়ি থেকে বিয়ের কথাবার্তা যখন চলছে, তখন কোথায় গিয়ে পড়বে, কোন বাড়িতে, সেই বাড়ির কি নিয়ম কানুন। না না না, তো একদম ঠিক কাজ করেছো তুমি কোনো প্ল্যান না করে। দেখো, প্ল্যান করলে বরং তুমি প্রবলেমে পড়তে। আর কি হয় জানো তো, তত ভাবারও দরকার নেই। মেয়েদের এই ভাববার ফ্যাকাল্টিগুলো খুব একটা স্ট্রং হয় না। ওই জন্য মেয়েরা বেশি ভাবতে গেলেই খুব গোলমালে পড়ে, সমস্যা তৈরি হয়। সুতরাং বেশি না ভাবাই ভালো আর কি। কি অদ্ভুত কথাবার্তা রে বাবা, এরা এরকম শোভেনিস্টিক নাকি? কি ভুল বললাম কিছু? আপনি যেরকম বলছেন সেরকম যদি ব্যাপারটা ইন জেনারেল হয়, তাহলে বলতে হবে পৃথিবীর অর্ধেক পপুলেশনেরই বুদ্ধিভ্রষ্ট। মানে পৃথিবীর অবস্থা খুবই শোচনীয় তাহলে। একদম ঠিক বলেছে। কিরে, এবার কি উত্তর দিবি? হ্যাঁ, গুনে গুনে 10 গোল দিয়েছে তোকে মেয়েটা। একদম একদম ঠিক বলেছে। এরমটা সত্যি হলে পৃথিবীর অবস্থা একদম ভালো না। উমা, এই তো আমার নাতি বাবুও প্রশংসা করে দিয়েছে। তবে বলেছিলাম না যে আমাদের কঙ্কাবতী খুবই স্মার্ট। ও চোখে মুখে একটা বুদ্ধির ছাপ আছে। আপনারা একটু কথাবার্তা বলুন, আমরা একটু খাবারের দিকটা দেখি, কেমন? ছোট আয়। বড় বৌমা, দাঁড়াও দাঁড়াও। এবার হেড অফ দ্য ফ্যামিলি হিসাবে এটা আমারও কর্তব্য। আমি আমাদের পরিবারের সবার পরিচয়টা আপনাদের সঙ্গে করিয়ে দিই। আমি সুভাষ গাঙ্গুলি, কঙ্কার ঠাকুরদা, আজীবন সরকারি চাকুরে। আর ইনি আমার অর্ধাঙ্গিনী, মানে ওই আমি হচ্ছি ওয়ার্স হাফ আর ইনি আমার বেটার হাফ, মালিনী। আর এ হলো কঙ্কার বাবা, বুলেট। বাবা, কি করছো কি? এহে, মাফ করবেন, মুখ ফসকে না ওর ডাক নামটা বেরিয়ে গেছে। ও হলো জ্যোতিশঙ্কর, কলেজের অধ্যাপক। এই হলো আমার জগদ্ধাত্রী বৌমা, মানে আমার বড় বৌমা। পুরো সংসারটাকে নিজের আঁচল দিয়ে কি সুন্দর করে বেঁধে রেখেছে। আর ওরা দুজন আমার আরেক নাতি নাতনি,
একজন কৌস্তব আর একজন কুর্চি, আর আমার ছোট বৌমা দীপ্তি আর তার পতিদেব রতিশঙ্কর, আমার কনিষ্ঠ পুত্র। আমার ছোট ছেলে কিন্তু আপনাদের পেশাতেই আছে। ও তাই নাকি? তা আমাদের প্রফেশনে মানে উনি কি অ্যাডভোকেট? না, লয়ার। লয়ার। আমাদের আবার অ্যাডভোকেটের বংশ বলতে পারেন। আমার ঠাকুরদা অ্যাডভোকেট ছিলেন, আমার বাবাও অ্যাডভোকেট ছিলেন, আর আমরা দুই ভাইও অ্যাডভোকেট। কিন্তু ওই অর্জুনে এসে চেনটা কেমন ব্রেক করে গেল। ও কিছুতেই অ্যাডভোকেট হতে চাইল না, ইঞ্জিনিয়ার হতে চাইল। তাই আপনারা তো বিখ্যাত মানুষ, মানে আদালত চত্বরে আপনাদের সবাই চেনে। নিরূপ চ্যাটার্জি, রূপক চ্যাটার্জি বললে আদালত চত্বরের প্রত্যেকে এক ডাকে আপনাদের চেনে। ঠিক আছে ঠিক আছে, এবার আপনারা কথাবার্তা বলুন, আমি একটু রান্নাঘর থেকে আসছি, কেমন? ঠিক। শোনো শোনো, আমি কিন্তু খুব স্বল্পাহারী। হ্যাঁ, মানে আমি বেশি খেতে পারি না, আবার বেশি খেলে হজম হয় না। হ্যাঁ, তাই খুব সামান্য, কিন্তু আমি মানে বাইরের জিনিস খাওয়া আমার একদম বারণ। না না, সব বাড়িতে রান্না করেছি, আমি খুব যত্ন করে রান্না করেছি। আপনি যদি না খান না, আমি খুব মনে কষ্ট পাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু খুব অল্প। হ্যাঁ ঠিক আছে, আয় ছোট। আমি একটা কথা বলছিলাম যে আমাদের মধ্যে তো কথাবার্তা চলতেই থাকবে, কিন্তু যাদের দুজনের মধ্যে কথা হওয়াটা সব থেকে বেশি জরুরি, তাদের দুজনকার একটু আলাদা করে বসার ব্যবস্থা করে দিলে হয় না? এ বাবা, দেখেছো, কথায় কথায় একদম খেয়ালি হয়নি। আমি ওদের দুজনকে একটু আলাদা করে নিয়ে যাব, যদি আপনাদের সবার অনুমতি থাকে। অর্জুন এসো, কঙ্কায়। কি হলো দিদি ভাই, বসে রইলে কেন? ওঠো, যাও একটু কথা বলে না। লজ্জা কিসের? তোমাদের দুজনের মধ্যে কথাবার্তা হওয়াটা খুব দরকার। যাও যাও যাও, ওঠো, যাও যাও। আচ্ছা, ওনার সাথে তো ঠিক আলাপ হলো না। উনি কে? আমাদের মেয়ে মল্লিকা, আমাদের দুই ছেলে এক মেয়ে। ও আচ্ছা আচ্ছা, তো ওনার স্বামী? সে কোলফিল্ডে চাকরি করে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। এসো এসো। বাহ, বেশ সুন্দর জায়গাটা তো। ভালো লেগেছে? হ্যাঁ। ঠিক আছে, তোমরা বসো, এখানে বসে কথা বলো, আমি যাই। আপনি চলে যাবেন কেন? না না, মানে আপনি বসুন না। আমি থাকলে অসুবিধা হবে না বলছো? না, অসুবিধা কেন থাকতে যাবে? মানে উনি তো আমাকে একেবারেই চেনেন না, আপনি থাকলে হয়তো উনি একটুখানি কমফোর্টেবল ফিল করবেন, সেই জন্য বলছিলাম। সে তো তুমিও ওকে চেনো না। হ্যাঁ, তা ঠিক। চেনা জানাটা শুরু করার জন্যই তো এত আয়োজন। তোমরা কথা বলো। আরে বাবা, এত ঘাবড়িও না তো। ক্ষণিকের এই অস্বস্তিটা যদি কাটিয়ে নিতে পারো, দেখবে জীবনের রাস্তাটা আরো সহজ হয়ে যাবে। তোমরা দুজনে মিলে আজকে যা বলার একদম মন খুলে একে অপরকে বলে নাও। তোমরা বসো, কথা বলো, আমি তোমাদের খাবারটা পাঠিয়ে দেবো। ভালো লাগছে না আমার, একটুও ভালো লাগছে না। এই লোকটার সঙ্গে এখন আমায় বসে কথা বলতে হবে। কেন বলবো? আমি চিনি না, জানি না। আপনি কিন্তু আমাকে নিয়ে একদম ব্যস্ত হবেন না, আমি চা হলেই আমার চলবে। ওমা, তা বললে হয় নাকি? আজকে এত আয়োজন, এত কিছু করা হয়েছে, আর তুমি শুধু চা খাবে? এই কঙ্কা, কি করছিসটা কি? ওকে নিয়ে বসা। ও তোর বাড়িতে অতিথি হয়ে এসেছে, তুই গুটিয়ে থাকলে ও তো আনকমফোর্টেবল হবেই। কথা বল অর্জুনের সাথে। ঠিক আছে, আমি আসছি। বসুন। আপনিও বসুন।
দাঁড়িয়ে আছেন কেন? বসুন। চেনার সুযোগ আদায় করে নিতে হয়। মন যে কখনো কখনো নিজের মাপ ছেড়ে চায়, বড় বেখাপ্পা চায়। সব তোমার জন্য। তোমার জন্য আজ আমাকে এরকম একটা অস্বস্তিতে পড়তে হলো। এত ইনডিফারেন্ট কেন তুমি? আচ্ছা, সেদিন যে বললে এরকম মেয়ে দেখতে আসার অনুষ্ঠান দেখতে তোমার খুব ইচ্ছে করে, চলে এসো না প্লিজ, দেখে যাও আমাকে। বাদল ঝড় ঝরে তপনহীন ঘন তমসায়, এমন দিনে তারে বলা যায়। একবার সাহস করে এগিয়ে দেখো না, একদিন দেখবে সেই বেখাপ্পাই হয়তো খাপে ধরা দিয়েছে। কথা শুনিবে না কেহ, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহিয়া। খুব অকওয়ার্ড সিচুয়েশন না? কেন অকওয়ার্ড কেন? না মানে আমি এর আগে কোনোদিন কারোর সাথে মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার। এরকম এক্সপিরিয়েন্স মানে মহিলাদের সঙ্গে কথা বলার এক্সপিরিয়েন্স নাকি নিজের বিয়ের কথা বলার এক্সপিরিয়েন্স? বিয়ে নিয়ে কথা বল। আপনার কি মনে হয় বলুন তো? আমি এই ব্যাপারে খুব এক্সপিরিয়েন্সড। ও, আপনারও প্রথমবার? সেটা একদিকে ভালো, মানে উইচ ইজ গুড। আমরা কেউ এই ব্যাপারটায় সেরকমভাবে প্রো নই। মানে ধরুন আমাদের মধ্যে কেউ যদি একটু অভিজ্ঞ হতো তাহলে ব্যাপারটায় ব্যালেন্স থাকতো না, একটুখানি অকওয়ার্ড হয়ে যেত। এখানে তো আমরা উই আর অন দ্য সেম বোট, তার মানে আমরা দুজনেই একটু একটু করে আস্তে আস্তে এগোতে পারি। আচ্ছা, এই লোকটাকে কি আমার ভালো লাগছে না খারাপ লাগছে? কিছুই লাগছে না। এরকম করে কি কাউকে ভালো খারাপ কিছু বিচার করা যায়? আচ্ছা, আপনার সাবজেক্ট কি ছিল? মানে মাস্টার্সে লিটারেচার? হঠাৎ লিটারেচার মনে হলো কেন? না মানে ওই তখন আপনি ওই কবিতা নিয়ে কথা বলছিলেন না, তাই। না, ইতিহাস। এ বাবা। ওরে বাবা কেন? না মানে ওই বলে না কথায়, ইতিহাসে পাতিহাস, ভূগোলে তো গোল। আমি ইতিহাসে পাতিহাস ছিলাম, মানে ওই সন তারিখ এসব আমার কিছুই মনে থাকতো না। আপনি তো ইঞ্জিনিয়ার। আমার কিন্তু পার্সোনালি মনে হয় ইতিহাসের সাল তারিখ ক্ষণ সব কিছুর থেকে অনেক বেশি টাফ এবং পেরসিক বিষয় হলো আপনাদের ফর্মুলা আর থিওরি। দেখুন, সেটা একটা ডিবেটেবল বিষয়, মানে কোনটা বেশি টাফ, অঙ্ক না ইতিহাস? কিচ্ছু ভালো লাগছে না আমার, কিচ্ছু না। কেন এরকম হচ্ছে সমুজ্জ্বল? কেন আমার বারবার মনে হচ্ছে আমি তোমায় ঠকাচ্ছি? সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবলি আখি দিয়ে
আখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব আধারে মিশে গেছে আর সব তাহাতে জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার শ্রাবণ বরিশনে একদা গৃহ কোণে দু কথা বলি যদি কাছে তা। আপনার নামটা কিন্তু আমার বেশ লেগেছে, কঙ্কাবতী। আই লাইক ইট। কেন? হ্যাঁ, মানে আমার নামটা হঠাৎ এত ভালো লাগলো কেন সেটাই জিজ্ঞেস করছি। না মানে ওই নামটা বেশ রয়্যাল, ওই ওটার ভেতরে একটা নস্টালজি আছে। কোনো রানী টানি ছিল নাকি? আমার বাবার দেওয়া নাম, বাবার কঙ্কাবতী বলে একটা খুব প্রিয় গল্প ছিল। তা সেই গল্পের কঙ্কাবতী কি হয়েছিল? মানে কোনো রানী টানি ছিল? সেও এক রানী ছিল বটে, জলের প্রাণীরা তাকে রানী বানিয়েছিল। মানে? আর তার মানে থাক এখন। হ্যাঁ, সেটাই বেটার। মানে আপনি যেগুলো বলছেন সেগুলো আমার এমনিতেও মাথায় ঢুকবে না, বাট এই আপনার এই যে নামটা কঙ্কাবতী, এটা উচ্চারণ করতেই আমার বেশ লাগছে। আচ্ছা, আমার নামটা যদি পুঁটি, বুড়ি এরকম জাতীয় কিছু হতো তাহলে? তাই থাক। আচ্ছা কঙ্কাবতী, আপনার আমার থেকে কিছুই জানার আগ্রহ নেই? কি হবে বলুন তো জেনে? আমি যদি হঠাৎ করে আপনাকে বলি যে আপনাকে আমার পছন্দ হয়নি, তাহলে কি করবেন?